অনেকেই ফোন করছেন, বিশেষ করে যে সমস্ত শিক্ষকরা তাদের 2 বছরের মধ্যে বাধ্যতামূলকভাবে টেট পাস করতে হবে, সেই মামলা যেটি মেনশন করা হয়েছিল মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে, এবং রিভিউ পিটিশন ফাইল করেছিল এবিপিটি এর পক্ষ থেকে। সেই মামলায় আজকে সেটি ওপেন কোর্টে শুনানির জন্য রেখেছে আগামী 13ই মে 2026 দুটোর সময়। Subject application seeking listing or oblique oral hearing of the review petition is open court are allowed. List the review petition on 13 May 2026 at 2 p.m. subject to obtaining order from the Honorable Chief Justice of India. ফলে আমরা যেটা প্রে করেছিলাম সেটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং রিভিউটি ওপেন কোর্টে শুনানি হবে, অর্থাৎ যেটা আমাদের মূল বিষয় ছিল। এছাড়াও বহুজন, বিশেষ করে আপনারা তার সঙ্গে এই ডিএ মামলা, সেই ডিএ মামলাটি আগামী 6 তারিখ শুনানির জন্য আছে। এর আগে দেখেছেন যে আমরা সিএজি সেখানে গেছিলাম, সেখানে গিয়ে আমাদের বক্তব্য তুলে ধরেছি। এছাড়াও বহুজন এই এসআইআর নিয়ে, এসআইআর অলরেডি মহামান্য বিচারপতি কৃষ্ণা রাও তিনি বেশ কিছু মামলায় তিনি অলরেডি নির্দেশ দিয়েছেন শীঘ্র শুনানির জন্য, এবং রিটে সেই নির্দেশগুলো দিয়েছেন, আপনারা দেখেছেন সেই মামলাগুলোতে। এবং কিছু মামলায় অলরেডি ট্রাইব্যুনাল উইদাউট গিভিং অপরচুনিটি অফ হিয়ারিং এবং তাদের কোনো ডকুমেন্ট না নিয়ে, ইভেন তাদেরকে না ডেকে, কোনো রিজন অ্যাসাইন না করেই সব ডিলিট করে দিয়েছে। ওই স্ট্যাটাসে সব দেখাচ্ছে অ্যাকশন টেকেন বলে তাদের নাম ডিলিট করে দিয়েছে। এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়, কারণ সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলেছিলেন যে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে। মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও অলরেডি বেশ কিছু মামলায় নির্দেশ দিয়েছেন যে ট্রাইব্যুনালকে শীঘ্র শুনানি করার জন্য। ফলে শিক্ষককুল তারা যারা উদ্বিগ্ন ছিলেন, বিশেষ করে টেট নিয়ে, তারা ওপেন কোর্টে শুনানির জন্য কিছুক্ষণ আগেই নির্দেশটি আপলোড হয়েছে। যারা একেবারেই উদ্বিগ্ন হয়ে যাচ্ছিলেন, ধ্রুব দ্বারা বারবার ফোন করছিল এবিপিটি এর পক্ষ থেকে, তারা যে মামলা করেছিলেন সেটা ওপেন কোর্টে অ্যাকসেপ্টেড হয়েছে শুনানির জন্য। আপনারা বহুজন ফোন করছিলেন, সেটি অ্যাকসেপ্টেড হয়েছে।